তুই বাজারে করে এসে ডালাই আছে বাকি তো যে ডালাইটা আমি শিবানছি এই ডালাইটা দিয়ে আজকে দিলি মোটামুটি শেষ এই যে বালু সিমেন্ট কোয়া মানে এটা পরিমাণ মতো দিলাম পরিমাণ মতো দিয়ে আমি এটা মিক্সার করলাম আর এই যে তো পরিমাণ মতো জল দেওয়া লাগবো জল দিলেই তারপর এটা ভালো করে মিক্সার করে জল দিয়ে তারপর আমি এটা ঢালাই দেব ঢালাই আপনাকে দেখাই মিস্ত্রি কাম কিন্তু আসলে রাজা গুজা ও কাম গো ভরে যায় তোমার বল না ভরে যায় ভিজে মালি তো নানি নিবি রে কারে নিব নানি রিনাও গা নানা ভাই ভালো হইব রাখো আমি কাজে যাই কম তো কোন থাকো না তো নানি দাদা নানি যে আদর করে লাবণী কি মেয়ে আছে তুমি আবার কি করবে হ্যাঁ হ্যাঁ কি হ বালি আর সিমেন্ট মিক্স করা হয়ে গেছে এখন জলও দেওয়া হয়ে গেছে পোষা বানিয়ে নিল এই যে এই যাইব কথা জানি ফুল রে 1 ফুট করে বালি ফলাইছি ভালো হয়েছে আমার নাতি সই করে উঠাছো তুমি আগে কো নাতিরে তো দেখিনি নাতি বলে থাকে বলে নাতি আমি কইছো এ নাতি রে কইছে নানির বলে দিব নানি নিয়ে এখন আইছে পাকা মিস্ত্রি আমাক বেটি এতদিন তাহে না দেখে কাম ঠিক মতো হয়নি বডি বনে বাত না হ্যাঁ কো ও এই যে এ নাতি বিয়ে করামু মেয়াঠে আসেনি কি আপনি গো কাপুলান সুদে যে পানি আছে আর জানাই নিও
মিষ্টি শুকা না মিষ্টি মিষ্টি मीठ है হ্যাঁ मीठ है না শুকা দেখা যায় নানির মিষ্টি না শুকা থাকে ঠাট্টা করবেন তো মাথার ব্রেন ভালো জানো পড়ালেখায় ভালো আলো তো পারে তো না এক গ্লাস পানি খেয়ে মিষ্টিটা খাইলে পানি খাইলে ইয়ে না এই যাক মোর ওয়াল মোটামুটি সাফা হয়ে গেছে গা এই যে এইটাই হলো মেন এই যে বাড়িটাই হলো মেন এই বাড়িটাই সিমেন্টটা কামড় দেবে বালুটা কামড় দেবে ধরে कांदे ठीक है ना তো এই যে এক মোড়া ওয়ালি চাপাইছে আর এক মোড়া পরে করতেছে চাপাইতেছে তো পরে লাস্টে ফিনিশিং দেবো আপনাকে দেখাবো पान तो बेশি নাকবো না যেটুকু আছে এইটুকুতে হইব তে যে পশ্চিমবঙ্গের ওয়ালে ফিনিশিং চলছে ফর্ম আছে না বড় না ফর্ম নাই না না আমার কালকে একটা নিয়ে পারলে জানা থাকলে তো হে তো জানি এই ফর্ম আনো নাই তো একটা কাজ দিছি চালন বান মানে না বানলে নিজের শাক সুখ ধন যাবো না কে নাকবো যে ডুঙ্গা দিয়ে দিয়ে থইব না এই যে চালন তো নিয়ে নাকবো এটা বান্ধা হয়ে গেছে একবার ধুয়ে নিয়ে দিছি আবার ধুয়ে শুকিয়ে দিই মনে আজকের আবহাওয়া মোটামুটি ভালোই আছে সকাল থেকে না কুয়াশা কুয়াশা চেরমুড়ে একবারে ঢাকা আসার আবার আল্লাহ ধান শুকিয়ে তো দিই নেই আল্লাহ ধান শুকিয়ে দিছি এই যে দেখেন গাটা দিবে দিচ্ছি গাটা দিয়ে যাই এই যে গাটা দিয়ে গেলাম আবার একটু উপরের ধানটি গরম হলে পরে আবার আসুন গাটা দিবে কোনা আছে কোনার কুপলা আর কি কুপলাটা আর কি ফিনিশিং দিতেছে মোটামুটি 2 সেট ওয়াল মোটামুটি হয়ে গেছে আর 2টা ওয়াল আছে 2টা ওয়াল দিলে মোটামুটি ভিতরে ওয়াল শেষ হয় আর বাইরে হলো পূজা পরে করতে হবে কারণ পূজা পরে পূজার কাজ হয়তো বাজার ঘাট শুরু হয়েছে আর বাদ বাকি কাজটাই যে সকালবেলায় শাপলা উঠে নিয়েছি শাপলা ওই শাপলার আর কি বড়া বানাইবো এটা হলো চালের গুঁড়ি দেনে
সেলাই করে নিচ্ছে, তারপরে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি সবটা মিশিয়ে দিয়ে তারপরে লই যে এমনিতে কাঁচাই খাওয়া যাবো, যে সুন্দর। এই যে মাখা হয়ে গেছে, শুরু করে দিছি। আর আমার এখন একটু রাত্রি রান্না বান্না বেশি চুল বানছি, মানে রাত্রি কিনে, কারণ হলো এদিকে আবার মিস্ত্রি আনছি, মিস্ত্রি আইনা প্লাস্টার করবাছি, তো ভিতরে প্লাস্টারটা করুম, তার কারণে যে একজন মিস্ত্রি একজন জুগিলে 2 দিন লাগবো, 2 দিন করলে শেষ হবো। এই মিস্ত্রি তো বলছিল 1 দিনই হইব, কারণ দিয়ে আরো 2 দিন পয়সা তো 1 দিন হইব, তা তো আরো 2 দিন কয়। সকালবেলা যে কাজ করছে পরে ঢিলা দিছে, এর খালি মশাই ধরে। বড় বড় হিসেবে বানিয়েছিলাম, দেখতে হয়েছে তো এটাই না, খালি না নিয়ে এখন গরম থাকলে খেয়ে দিয়ে শাপলা আর শাপলা না, শাপলা ওই না রে, শাপলা যে পাকড়া হয়ে গেছে, নামে বহন। আর রয়েছে ফ্রিজের মাংসের তরকারি, আমার মাংস তরকারিও মাংস। তো এই যে দেখেন নামানি শেষ, খাওয়া দাওয়া শুরু করে দিছে। গরমে অস্থির, গরমে দাঁড়িয়ে কেমন লাগে, গরমে ভালো লাগে, খুব গরম। এই যে রান্না বান্না হয়েছে, আমরা বসে পড়বো ওখানে খাইতে। তাহলে শাপলার পাকুড়া দেখে না আরো কিছু আছে? আছে এই যে বক্সে থইছ। হ্যাঁ, আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমার কান্দে কথা বলেছি।